এসএসসি এক্সাম ২০২৪ এর শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন ২০২৪ সালের এসএসসি এক্সামের রেজাল্ট দিতে যাচ্ছে ১২ই মে ২০২৪। রেজাল্ট যেদিন পাবলিশড হয় সেদিন অনেকের সার্চ করেন বিদায় ওই সার্ভারটি একটু ডাউন থাকে। ফলে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি আপনি সঠিক সময়ে পান না। অথবা রেজাল্ট যদি আপনি পেয়েও থাকেন পয়েন্ট আকারে পান, কিন্তু আপনি কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন এটা জানতে পারেন না, শুধুমাত্র পয়েন্ট কত পেয়েছেন সেটা জানতে পারেন। আজকের ভিডিওতে আমি দেখাবো এমন 3টি উপায়, যে 3টি উপায়ের মাধ্যমে আপনি আপনার রেজাল্টে কোন সাবজেক্টে কত নাম্বার এবং কোন গ্রেড পেয়েছেন সব কিছু বিস্তারিত দেখতে পাবেন। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। স্টেপ নাম্বার 1 হচ্ছে, আপনি যদি এসএমএসের মাধ্যমে এই রেজাল্টটি দেখতে চান খুব সহজেই, তাহলে আপনি এখানে যে কোনো মোবাইল থেকে টেলিটক সিমের মাধ্যমে আপনি এসএমএস প্রেরণ করে তাদের কাছ থেকে খুব সহজেই এসএসসির রেজাল্টটি সবার আগে দেখতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনি শুধু পয়েন্টটি দেখতে পাবেন এবং কোন সাবজেক্টে কোন গ্রেড পেয়েছেন তাও দেখতে পারবেন। তবে বিস্তারিত দেখার জন্য পরবর্তী স্টেপগুলো ফলো করতে হবে। এখানে আপনি প্রথমে এসএসসি লিখবেন, এরপর বোর্ডের প্রথম 3 অক্ষর লিখবেন। এসএসসির পর একটি স্পেস দিতে হবে, বোর্ডের 3 অক্ষরের পর আবার স্পেস দিতে হবে। এরপর আপনার রোল নাম্বারটি টাইপ করবেন, এরপর একটি স্পেস দিবেন। যেহেতু আপনি 24 সালের এক্সামের রেজাল্ট দেখতে চাচ্ছেন, সেজন্য আপনি 2024 এখানে টাইপ করবেন। এরপর এখানে সেন্ড করার সময় আপনাকে লিখতে হবে 16342 লিখার পর এরপর সেন্ড অপশন থেকে সেন্ড করে দিবেন। এভাবে সেন্ড করলে আপনি খুব সহজেই সবার আগেই আপনার রেজাল্টটি পেয়ে যাবেন এসএমএসের মাধ্যমে। আমার 2 নম্বর স্টেপ হচ্ছে, আপনি একেবারে গ্রেড সহ কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন সবগুলো দেখতে পারবেন। এখানে আপনি ক্রোম ব্রাউজারে চলে আসবেন, ওয়েব বেসড রেজাল্ট অ্যাড্রেসটি টাইপ করবেন। ওয়েব বেসড রেজাল্ট টাইপ করার পর এই যে এইটা টাইপ করে এখানে ক্লিক করে দিবেন। ওয়েব বেসড রেজাল্ট টাইপ করার পর আপনি এখানে দেখতে পাবেন ebootresults.com, এই ওয়েবসাইটটিতে ক্লিক করে দিবেন। ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আপনি এই ধরনের একটি অপশন পাবেন। একটু নিচের দিকে স্ক্রল করে নামবেন, এখানে দেখতে পাচ্ছেন নেম অফ এক্সামিনেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর যেহেতু আপনি এসএসসি এক্সামের রেজাল্ট দেখতে চাচ্ছেন, সেজন্য এখানে এসএসসি অপশনটি ক্লিক করে দিবেন। এসএসসির অপশনটি ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন ইয়ার অফ এক্সামিনেশন, এখানে আপনি 24 সালের রেজাল্ট দেখবেন, সেজন্য 24 সালটি সিলেক্ট করে দিবেন। এরপর নেম অফ বোর্ড, কোন বোর্ডের রেজাল্ট দেখতে চাচ্ছেন। আপনি যদি ঢাকা বোর্ডের রেজাল্ট দেখতে চান তাহলে ঢাকা বোর্ড, আপনার নির্দিষ্ট বোর্ডটি এখানে সিলেক্ট করে দিবেন। এরপর টাইপ অফ রেজাল্ট, কোন টাইপের রেজাল্ট দেখতে চাচ্ছেন আপনি কি ইন্ডিভিজুয়াল, ইনস্টিটিউশন রেজাল্ট, সেন্ট্রাল রেজাল্ট, যেটা দেখতে চাচ্ছেন সেটা দেখতে হবে। আপনি যেহেতু ইন্ডিভিজুয়াল আপনার ব্যক্তিগত রেজাল্ট দেখতে চাচ্ছেন, সেজন্য এখানে এটা টাচ করে দিবেন। এরপর টাচ করার পর আপনি এখানে নিচের দিকে 2টি অপশন দেখতে পাচ্ছেন, আপনার রোল নাম্বার দিতে হবে এবং আপনার রেজিস্ট্রেশন নাম্বারটি এখানে টাইপ করে দিতে হবে। এরপর এখানে একটি ক্যাপসা নাম্বার দেখতে পাবেন 7 ডিজিটের, এই যে ক্যাপসা নাম্বারটি আপনাকে ফিল আপ করতে হবে। টাইপ করার পর এরপর ভিউ রেজাল্টে ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি এখানে দেখতে পাবেন। এখানে আপনি খুব সহজেই আপনি আপনার সাবজেক্টের গ্রেডিংয়ের পাশাপাশি আপনার কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন সব কিছু বিস্তারিত দেখতে পারবেন। এই ওয়েবসাইটে কাজ না হয় আপনি আরেকটা কাজ করতে পারেন, এটা হচ্ছে আমাদের 3 নম্বর স্টেপ। আপনি প্রথমে চলে আসবেন আপনার প্লে স্টোরে আসার পর আমি প্লে স্টোরে প্রবেশ করলাম। প্লে স্টোরে আসার পর এখানে লিখবেন এসএসসি রেজাল্ট 2024, এসএসসি রেজাল্ট 2024, এসএসসি রেজাল্ট 2024 এখানে টাইপ করবেন। এরপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন এসএসসি রেজাল্ট 2024, লাল বাটনের যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এই অ্যাপসের উপর ক্লিক করে দিবেন। অ্যাপসের উপর ক্লিক করার পর আপনি এখানে ইনস্টল দেখতে পাবেন,
যেহেতু অ্যাপসটি আমার মোবাইলে ইনস্টল করা আছে পূর্ব থেকেই, সেজন্য এখানে ওপেন আনইনস্টল লেখা আছে। আপনি যখন এখানে নতুন অবস্থায় এখানে সার্চ করে প্রবেশ করবেন, তখন এখানে আপনি দেখবেন ইনস্টল, তখন এই অ্যাপসটি আপনি ইনস্টল করে নেবেন। আমি ওপেনে ক্লিক করতেছি। এখানে দেখতে পাচ্ছেন কেন্দ্রীয় সার্ভার, বুট সার্ভার, মার্কশিট সহ এসএমএস রেজাল্ট। আপনি যদি এসএমএসের মাধ্যমে রেজাল্ট দেখতে চান, তাহলে এসএমএসে ক্লিক করে আপনি পূর্বের যে এসএমএস পদ্ধতিটি দেখিয়েছি সেটাও এখান থেকে, এই সিস্টেমটি ফলো করে আপনি এখান থেকে এসএমএসের মাধ্যমে রেজাল্টটি দেখতে পারবেন। যেহেতু আপনি মার্কশিট সহ কোন সাবজেক্টে কত নাম্বার পেয়েছেন সেটা দেখতে চাচ্ছেন, সেজন্য বুট সার্ভার মার্কশিট সহ এই জায়গায় ক্লিক করে দিবেন। এখানে একটি হয়তো তাদের অ্যাডভার্টাইজ আসতে পারে, একটু অপেক্ষা করবেন। এখানে ক্রস আসলে ক্রসের মধ্যে ক্লিক করে দিবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন আপনি কোন বোর্ডের রেজাল্ট দেখতে চাচ্ছেন, সেই বোর্ডে ক্লিক করে আপনার কাঙ্ক্ষিত রেজাল্টটি আপনি দেখতে পারবেন। ধরুন আমি ঢাকা বোর্ডের রেজাল্ট দেখতে চাচ্ছি, ঢাকা বোর্ডে ক্লিক করলাম। এখানে একটি অ্যাডভার্টাইজ আসবে, এটা আমি ক্রস করে দিব। এই যে এভাবে ক্রস করে দিবেন। ক্রস করার পর আপনি এখানে দেখতে পাবেন আপনার রেজাল্ট দেখার সম্পূর্ণ ডিটেলস ইনফরমেশন। এখানে পরীক্ষার নাম, অর্থাৎ পরীক্ষার নামে এটি নির্বাচন করুন কোন পরীক্ষা। আপনি যেহেতু এসএসসি রেজাল্ট দেখতে চাচ্ছেন, সেজন্য এসএসসি টাইপ করবেন। এরপর পরীক্ষার সাল নির্বাচন করুন 2024। এরপর বোর্ডের নাম হচ্ছে ঢাকা বোর্ড। এরপর পরীক্ষার ফলাফলের ধরন, এখানে ধরন নির্বাচন করুন একক, বিস্তারিত ফলাফল একক, একটি নির্বাচন করুন, এখানে দিবেন একক বিস্তারিত ফলাফল। এরপর এখানে রোড নাম্বার, ইংরেজি পরীক্ষার রেজিস্ট্রেশন নম্বর সব কিছু দিয়ে এখানে যে একটা ক্যাপচা নাম্বার দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা এখানে পূরণ করবেন। ক্যাপচাটা পূরণ করলেই এখানে আপনি দেখতে পাবেন ফলাফল দেখুন। এই অপশনটির মধ্যে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পাবেন আপনার সম্পূর্ণ বিস্তারিত রেজাল্ট। ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।